আমাদের এই ফোনটা এখানে ভলিউমের লাইনটা ছিঁড়ে গেছে। তো অনেক ফোন আছে যখন আমরা ফোনের বিভিন্ন অন্যান্য যে কাজগুলো আছে যেমন টাচ ডিসপ্লে চেঞ্জ করা বা চার্জিং পিন চেঞ্জ করা এভরিথিং অনেকগুলো কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভলিউম লাইনটা ফাটা থাকে। তো ফাটা থাকার কারণে একটু নাড়াচাড়া খাইলে সেটা ছুটে যায় বা ফাইটে যায়। তো তখন আমাদের কিন্তু ওই ভলিউমটা চাইলে আমরা যদি কাজগুলো ভালোভাবে বুঝি তাহলে ওইটাই আমরা জাম্পার করে দিতে পারবো সঠিকভাবে। আর যদি না বুঝি সেক্ষেত্রে একটু ঝামেলা হইতে পারে, তখন আরেকটা সেম টু সেম আপনার হয়তো চেঞ্জ করতে হইতে পারে, বাট সেম টু সেম সবসময় এগুলো মার্কেটে পাওয়া যায় না। তো এখন আমরা এটার ভলিউমের লাইনগুলা কোনটা কি লাইন এবং কোনটা কিভাবে মাপতে হবে, হ্যাঁ কিভাবে আপনি অন্যান্য ভলিউম দিয়ে মডিফাই করবেন, এভরিথিং সবগুলো বিষয় আমরা আজকে শিখবো। ওকে, তো এখানে টোটালি লাইন আছে হচ্ছে 5টা। তো এই 5টার মধ্যে কোনটা কি লাইন সেটা আগে আমরা একটু থিওরিক্যালি ভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। ওকে, এখানে এই দুটা ধরে নিলাম আমরা, একটা হচ্ছে ভলিউম প্লাস এবং আরেকটা হচ্ছে ভলিউম মাইনাস এবং নিচেরটা হচ্ছে পাওয়ারের লাইন। তো এখানে টোটালি লাইন আছে হচ্ছে মাঝখানের একটা থাকে যেটা সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ভলিউম মাইনাসের লাইন। আর এই লাইনটা আসে কোন জায়গা থেকে? সিপিইউ থেকে। এই লাইনটা কোন জায়গা থেকে আসে? সিপিইউ থেকে আসে। তো এই লাইনটা আসার সময় এর পাশে ডায়োড থাকে। ডায়োডের কাজ কি? ডায়োডের কাজ হচ্ছে একমুখী করা। ডায়োডের কাজ হচ্ছে একমুখী করা এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া যদি প্যারালাল অবস্থায় থাকে। ওকে, তো এটা লাইনটা ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ডায়োডটা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি এখানে রেজিস্টরও থাকতে পারে। এইভাবে সিরিজ অবস্থায় রেজিস্টর থাকতে পারে বা প্যারালাল থাকতে পারে, এইরকম আর কি। তো এই লাইনটা কোন জায়গা থেকে আসে? সিপিইউ থেকে চলে আসে। ঠিক একইভাবে এখানে ভলিউম মাইনাসের যে লাইনটা এটাও সিপিইউ থেকে আসে, এর পাশে ডায়োড থাকতে পারে। ডায়োডটা দেওয়া হয়েছে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। ওকে, তো তারপর পাওয়ারের যে লাইনটা, এই লাইনটা আসছে কোন জায়গা থেকে? পাওয়ার আইসি থেকে। কোন জায়গা থেকে আসছে? পাওয়ার আইসি থেকে আসার সময় এখানে কিছু রেজিস্টর দিয়ে সিরিজ অবস্থায় আসতে পারে। তো যদি কখনো এই রেজিস্টর মিসিং হয় তখন কি হবে? লাইনটা আমরা এখানে ভোল্টেজ পাবো না। আর ভোল্টেজ না পাইলে ফোনটা কি হবে না? অন হবে না। যখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব তখন দেখবো যে এখানে কোনো ধরনের রিডিং নাই। এখানে একটা লাইন হচ্ছে গ্রাউন্ড, যখন আমরা গ্রাউন্ড পাওয়ারের সাথে শর্ট করি তখন ফোনটা পাওয়ার অন হয়। তো তারপর এখানে ভলিউমে যেটা, এটা হচ্ছে দুইটা লাইন। এই যে দুইটা ভলিউম, এই দুইটা লাইনের মধ্যে এই যে এখানে আর এবং এখানে সাইডের যে লাইনগুলো এগুলো হচ্ছে কমন থাকে। দুইটা লাইনের একটা কি কমন। তো এই যে এই কমন পিনটা যখন আমরা ভলিউম প্লাসের যে সিঙ্গেল লাইন, যখন আমরা সিঙ্গেল লাইনের সাথে শর্ট করব তখন কি হয়? ফোনটা ভলিউম প্লাস হয়, ভলিউম বাড়ে। আবার যখন আমরা কমনের সাথে ভলিউম মাইনাসের যে সিঙ্গেল লাইনটা আছে সিপিইউ থেকে যেটা আসছে এটার সাথে যখন আমরা শর্ট করি তখন কি হয়? ভলিউম মাইনাস হয়, মানে ভলিউম কমে। এখন কমন লাইনটা কোন জায়গা থেকে আসছে? এটাও সিপিইউ থেকে আসছে। এটা কোন জায়গা থেকে আসছে? সিপিইউ থেকে। তো এটার পাশেও ডায়োড থাকতে পারে প্যারালাল অবস্থায় ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য এবং এখানে রেজিস্টর দ্বারা জিনিসটা সিরিজ থাকতে পারে। এখানে যদি ভলিউম প্লাসের যে ডায়োডটা আছে এটা যদি কখনো শর্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ভলিউম লাইনটা শর্ট হয়ে যেতে পারে। ফোনটা দেখা গেল চালু করার পর অটোমেটিক্যালি ভলিউম প্লাস কাজ করতেছে, এই সমস্যা হতে পারে। বা ভলিউম বাটন কাজ করেও প্রেস করার পরও কাজ করছে না, এরকম সমস্যা হতে পারে না? হ্যাঁ, যদি এই রেজিস্টরটা মিসিং হয় কখনো তখন এই লাইনটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারবে না, তখনও কিন্তু সেম প্রবলেমটাই হবে যে ভলিউম কাজ করে না। আর এখন যেহেতু আমাদের র্যাবনটা ফেটে গেছে তো আমরা এখানে জাম্পার করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আমাদের কি লাইন? তো প্রথমে আমরা এখানে ডায়াগ্রামটা দেখে নিলাম যে ভলিউম প্লাস ভলিউম মাইনাসের সিঙ্গেল লাইন আছে এবং কমন লাইনও আছে। কমন লাইনটা অনেক সময় গ্রাউন্ড থাকে, এখানে হয় কমন থাকে নাইলে গ্রাউন্ড থাকে। এক এক কোম্পানি এক এক ভাবে এক এক ডিজাইনে আর কি তারা ফোনগুলো তৈরি করে। এখানে কি একটা এটা কি কমন অথবা গ্রাউন্ড থাকে, ঠিক আছে? তো কিছু কিছু ফোনের ক্ষেত্রে যেমন আমাদের এই ফোনটা টোটালি লাইন হচ্ছে 5টা, বাট অনেক ফোন আছে যেগুলোতে 4টা লাইন থাকতে পারে। যদি 4টা থাকে তাহলে বুঝতে হবে যে কমন লাইন হচ্ছে গ্রাউন্ড লাইন, এটা গ্রাউন্ডেরটা। মানে এখানে যে গ্রাউন্ড আছে এখানে যে গ্রাউন্ড আছে সেম গ্রাউন্ড দিয়ে হচ্ছে গ্রাউন্ডের সাথে যখন আমরা ভলিউম মাইনাস শর্ট করব ওই ফোনের ক্ষেত্রে তখন ভলিউম কমবে। যখন গ্রাউন্ডের সাথে ভলিউম প্লাস শর্ট করব তখন কি ভলিউম বাড়বে। ওকে, তো এখন আমরা এখানে কিভাবে বুঝবো যে কোনটা ভলিউম মাইনাস কোনটা প্লাস কোনটা পাওয়ারের, সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমাদের ফোনটিতে ব্যাটারি লাগাইতে হবে। আমরা প্রথমে পাওয়ারের লাইন কোনটা সেটা বুঝবো। এখানে আমরা আমাদের মাল্টিমিটারের ডিসি ভোল্টেজে রাখবো ভোল্টেজ মাপার জন্য। এখন আমরা এখানে হট টেস্টিং করব যে আমাদের কোন লাইনটা পাওয়ার সেটা বোঝার জন্য। তো এখানে দেখেন ডায়াগ্রামের মধ্যে এখানে পাওয়ারের যে লাইনটা এখানে মিনিমাম 3.0 ভোল্ট থাকবে, 3.0 প্লাস মিনিমাম 3.0 ভোল্টের উপরে থাকবে।
তো যদি আমরা এখানে কোনো লাইন, যখন আমরা বোর্ডের মধ্যে লাইনগুলো মাপবো তখন যদি দেখি যে যেই লাইনে আমাদের ভোল্টেজটা 3.0 ভোল্টের উপরে আসতেছে ওইটাই হচ্ছে আমাদের পাওয়ারের লাইন, এবং পাওয়ারের কাজ করার জন্য আরেকটা কি গ্রাউন্ড দরকার। তো আমরা আগে পাওয়ারের লাইনটা ফাইন্ড আউট করি, সেটার জন্য আমরা ডিসি ভোল্টেজে রাখলাম, রাখার পরে এখানে মাল্টিমিটারের একটা পয়েন্ট আমরা গ্রাউন্ডে রাখবো এবং আরেকটা পয়েন্ট এখানে টাচ করব যে কোনটার সাথে দিলে এখানে ভোল্টেজ আসে। তো আমরা এখানে 1 নাম্বার টাচ করলাম, 2 নাম্বার টাচ করলাম, 3 নাম্বার টাচ করলাম, 4 নাম্বার টাচ করার পর এখানে 3.5 ভোল্ট আসতেছে। এখানে 3.5 ভোল্ট কি আসতেছে, তো এটা হচ্ছে একেবারে লাস্টের 2 নাম্বার লাইনটা। এই যে আমরা এখানে 2 নাম্বার লাইনটাতে কি ভোল্টেজ পাইতেছি, তাহলে আমাদের এটা কিসের লাইন? 2 নাম্বারটা পাওয়ারের লাইন। তো পাওয়ারের লাইন তো আমরা পাইলাম। এখন এখান থেকে গ্রাউন্ড কোনগুলো আছে এটা একটু মাপি। তো এখানে আমরা মাল্টিমিটারটা বাজার মোডে রাখলাম, রাখার পর তারপর আমরা টেস্ট করব। আমি এখানে টেস্ট করতেছি, এখানে লাস্টের লাইনটা হচ্ছে বিপ আসতেছে, মানে এটা হচ্ছে কি গ্রাউন্ড। এটা কিসের লাইন? গ্রাউন্ডের লাইন। এখানে আবার একটা কথা আছে, যদি আপনি ব্যাটারি লাগানো অবস্থায় মাপেন সেক্ষেত্রে কিন্তু যেটা পাওয়ারের যেটা গ্রাউন্ড না সেটাও কিন্তু গ্রাউন্ড দেখাইতে পারে অনেক সময়। এটা ব্যাটারি লাগানো যাবে না। আবার মাপি আমরা, এখানে আমরা লাস্টের লাইনটা কি গ্রাউন্ড পাইতেছি। তো গ্রাউন্ডের সাথে আমরা 1 নাম্বারের সাথে 2 নাম্বার যদি একটা সুইচ লাগাই দিই তাহলে আমাদের পাওয়ারের ঝামেলা শেষ। এখন বাকি থাকে কয়টা? 3টা। এখানে 3টা লাইন বাকি থাকে। তো এই 3টা আমরা ফোনটা অন অবস্থায় দেখতে হবে যে কোনটার সাথে কোনটা শর্ট করলে কাজ করে। যেমন আমি ফোনটা যদি অন অবস্থায় টেস্ট করি এইভাবে, এই যে হচ্ছে 3টা লাইন, আমি জানি না যে এটার মধ্যে কোনটা কমন, কোনটা ভলিউম মাইনাস বা কোনটা প্লাস। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, আমি প্রথমে এটার সাথে এটা শর্ট করলাম ফোনটা অন অবস্থায়। তো আমি দেখতে পেলাম যে আমার ভলিউমটা প্লাস হচ্ছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে এই 2টা লাইন হচ্ছে প্লাসের লাইন। যদি দেখি যে এই 2টা শর্ট করার পর ভলিউম বাড়তেছে তাইলে আর কি। তো তারপর আমি আবার এই টুইজার দিয়ে কি করব, ফোনটা অন অবস্থায় এই লাইনটার সাথে শর্ট করে দেখবো যে ভলিউম কাজ করে কিনা। যদি দেখি যে না কাজ করতেছে না তাইলে আমরা আবার এই টুইজারটা আবার এদিকে নিয়ে আসবো, নেওয়ার পর আবার এইভাবে শর্ট করে দেখবো কাজ করে কিনা। যদি দেখি যে হ্যাঁ ভলিউম মাইনাস হচ্ছে, ভলিউম কমতেছে, তাইলে ওকে। তাইলে আমরা কি বুঝতে পারলাম, প্রথমে এটার সাথে এটা শর্ট করে বুঝতে পারলাম এটা দিয়ে ভলিউম প্লাস চলতেছে, আবার এটার সাথে এটা শর্ট করে দেখলাম যে ভলিউম মাইনাস চলতেছে। তো এইভাবে আমরা শর্ট করব, ঠিক আছে। এভাবে শর্ট করে ফোনটা অন অবস্থায় দেখবো যে কোনটা প্রেস করলে আমাদের কাজ করে। তো এখন আমি এই ফোনটা চালু অবস্থায় দেখবো যে কোনটার সাথে কোনটা শর্ট করলে কাজ করে। এই ফোনটা আমি চাইলে এখন শর্টকাট ভাবে সলিউশন করতে পারি, আমার জানা আছে কোনটা কি লাইন। এটা আসলে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। তো তারপরেও আপনাদের বোঝানোর সাপেক্ষে এবং পরবর্তীতে যেন যে কোনো ধরনের ফোন, এভরিথিং যত ফোন আছে, লাইন এখানে যদি 10টাও থাকে তারপর আপনি যেন খুঁজে বের করতে পারেন, ওই সিস্টেমটা আমরা শিখতেছি। তো আমি ফোনটা অন করে নিই। এখন আমরা ফোনটি অন অবস্থায় টেস্ট করব যে আমাদের ভলিউম কোনটার সাথে কোনটা শর্ট করলে কাজ করে। আমি আবার একটু খাতার মাধ্যমে বুঝাই। আমরা প্রথমে যেহেতু 3টা লাইন আমাদের অবশিষ্ট আছে, টোটালি আমাদের এই ফোনের মধ্যে লাইন কটা? 5টা। তো আমরা 2টা বের করছি, যে একটা গ্রাউন্ড একটা হচ্ছে পাওয়ার, আমরা প্রথমে ইতিমধ্যে বের করছি। এখন আমাদের বাকি যে 3টা লাইন আছে এটার মধ্যে আমরা প্রথম থেকে একটা একটা করে এভাবে শর্ট করব, ঠিক আছে। শর্ট করার পর যখন আমরা এইভাবে শর্ট করব তখন আমরা দেখব যে ভলিউম প্লাস হচ্ছে। আবার যখন শর্ট করা এইভাবে 1টা 2টা শেষ, তখন আমরা পরের স্টেপে এখান থেকে এখানে চলে আসবো, এই লাইনে এটা আসার পর এখানে শর্ট করে দেখবো যে কাজ করে কিনা। তো এইভাবে আমরা একটার সাথে আরেকটা শর্ট করে দেখবো। এখন তো আমি একটু দেখি, এখানে আমরা 1 নাম্বারের সাথে 2 নাম্বারটা শর্ট করতেছি এখানে। তো আমরা এখানে 1 নাম্বারের সাথে 2 নাম্বারটা শর্ট করতেছি। এখন এখানে আমাদের কোনো ভলিউম বাড়েও নাই কমেও নাই, ওকে। তো এখন আমরা 1 নাম্বারের সাথে আবার 3 নাম্বারের সাথে শর্ট করব। এখানে আমাদের ভলিউমটা কমছে না, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের এখানে এই 1 নাম্বার লাইন, আমাদের এখানে এই 1 নাম্বারের লাইনের সাথে যখন আমরা 3 নাম্বার শর্ট করলাম তখন আমাদের ভলিউমটা কমছে। তাহলে এই দুইটা কি ভলিউম মাইনাসের লাইন আমরা দিব জয়েন্ট। তো এখন আমরা 2 নাম্বার লাইনের সাথে 3 নাম্বার লাইনের সাথে শর্ট করব, ঠিক আছে। প্রথমে আমরা কি করছি, 1 নাম্বারের সাথে 2 3 এর সাথে শর্ট করছি। তো এখানে আমরা 1 আর 3 এর মধ্যে আমরা কি পাইছি, ভলিউম কমছে। এখন আমরা 2 নাম্বার থেকে আবার 3 নাম্বার একটু শর্ট করি, এখানে ভলিউম বাড়ছে না। তাহলে আমাদের এখানে 1 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে ভলিউম মাইনাস, আর 2 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে ভলিউম প্লাস। তো আমাদের এখানে 3 নাম্বারটা হচ্ছে কমন লাইন। কমন লাইনটা যখন আমরা 1 নাম্বারের সাথে শর্ট করি তখন মাইনাস হয়,
আবার যখন 2 নাম্বারের সাথে শর্ট করি তখন কি প্লাস হয়। আমি এখানে একটু বুঝাই দিই ব্যাপারটা। এখানে টোটাল আছে কয়টা? 5টা আছে না? আমি এখানে একটু আঁকি। এখানে এই হচ্ছে 5টার মধ্যে আমরা প্রথমে ফাইন্ড আউট করছি 2 নাম্বারটা হচ্ছে উপরের পাওয়ার, 1 নাম্বারটা হচ্ছে কি গ্রাউন্ড। তো ইতিপূর্বে আমি ফাইন্ড আউট করে দেখাই দিছি এবং পরবর্তী 3 নাম্বারটা আমরা কমন পাইছি। তো কমন যখন আমরা 1 নাম্বারটার সাথে শর্ট করছি তখন ভলিউম মাইনাস হইছে, ভলিউম কি মাইনাস কাজ করছে। আবার যখন 2 নাম্বারের সাথে 3 নাম্বারটা শর্ট করছি তখন প্লাস কাজ করছে এবং মাঝখানে এটা কি তাইলে কমন। তা আমরা কিন্তু সহজে এইভাবে ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা ভলিউম জাম্পার করে দিব। যদি আমাদের আগের যে ভলিউমটা ছিল যেটা মানে ফেটে গেছে বা ছিঁড়ে গেছে ওইটা যদি থাকে ওইটা খুলে আমরা ওইখান থেকে জাম্পার করে এখানে লাগাই দিতে পারবো, ভিতর থেকে খুলে আর কি। অথবা আমরা এই ধরনের যে সিঙ্গেল ভলিউম মার্কেটে পাওয়া যায় এগুলো দিয়ে আমরা জাম্পার করতে পারবো। তো এখানে প্রথম আমাদের একটু রাং খাওয়াইতে হবে প্রত্যেকটা লাইন। তো এখানে আমাদের জাম্পার ওয়্যার লাগবে একসাথে। এখানে টোটাল আমাদের জাম্পার দরকার 6টা। তো আমরা 6টা এখানে কি করতেছি, এখানে যেই তারগুলো তো রং করা থাকে তো রংগুলো আমরা উঠাইতেছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি এইভাবে আপনারা দ্রুতভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? যে আমি একটা তার একসাথে 6টা তার একসাথে কেটে নিছি এবং ওগুলো যে রংগুলো আছে রংগুলো উঠায় নিছি। তো একসাথে ধরে কিন্তু আমি জাস্ট ইজিলি ভাবে আর কি খুব দ্রুতভাবে আর কি কাজ করতে পারবো এইভাবে যদি আমরা জাম্পার করি। ওকে, তো আমরা এখানে 6টা জাম্পার করে নিলাম, 6টা তার 3টার সাথে। এখন আমরা যেটা যেখানে সেটা সেখানে বসাই দিব। যেহেতু আমরা এইভাবে প্রথমটা হচ্ছে গ্রাউন্ড এবং পরেরটা হচ্ছে পাওয়ার পাইছি, তো আমরা পাওয়ারের লাইনটা আগে জাম্পার করি। ওকে, তো আমরা পাওয়ারের লাইনটা লাগাই নিলাম। এখন আমাদের কমনের সাথে ভলিউম প্লাসটা লাগাইব। তো এটা 3 নাম্বার এবং 4 নাম্বারটা যখন লাগাইবো তখন কি ভলিউম প্লাস কাজ করবে। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের ভলিউম প্লাস এবং এটা হচ্ছে পাওয়ারের। এখন মাঝখানে হচ্ছে আমাদের ভলিউম মাইনাস থাকে। তো আমি ভলিউম মাইনাসের লাইনটাও লাগাই দিতেছি। ভলিউম মাইনাস লাইনটা কোথায় লাগাইবো? এখানে 3 নাম্বার, উপরের 3 নাম্বারের সাথে একেবারে নিচের, তাই না? ওকে, তো আমি 3 নাম্বারের সাথে লাগাই নিতেছি। ওকে, তো এখন আমরা আরেকটা লাস্টের যেটা আছে সেটা হচ্ছে ভলিউম মাইনাসেরটা আমরা এখানে নিচেরটার সাথে জাম্পার করব। তো এখন আমরা এখানে সব কয়টা জাম্পার করে দিছি। আচ্ছা, এখন আমরা ফোনটা একটু চেক করি আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা। তো এখান থেকে আমরা পাওয়ার প্রেস করি। তো এটা হচ্ছে পাওয়ারের লাইন, এটা প্রেস করার পর পাওয়ার কাজ করছে। ওকে, এখন আমরা ভলিউম মাইনাসটা একটু টেস্ট করে দেখি, ভলিউম আমাদের কমতেছে। তো তারপর আমরা ভলিউম প্লাসটা একটু টেস্ট করি। এখানে ভলিউম প্লাস কি কাজ করছে, ওয়ার্কিং করছে। এখন জাস্ট আমরা এটা সাইজ মতো বসাই দিলেই কি আমাদের প্রবলেম সলভ। ওকে, তো এটা বসানোর ক্ষেত্রে এখানে আমরা অবশ্যই ব্যান্ডেজ, এখানে একটু ব্যান্ডেজ লাগিয়ে নিব। কারণ হচ্ছে যদি বডির সাথে কোনো জায়গায় শর্ট হয় সেক্ষেত্রে ভলিউমটা আবার অটো কাজ করতে পারে। তো এই জন্য এগুলো কি করবো, আমরা একটু শর্ট করে জাস্ট কিনারে সুন্দরভাবে চাপাইয়া ফোনটা আমরা ফিটিং করব একদম বরাবর ভাবে, যে কোন জায়গায় কোনটা বসবে। যেমন আমরা ব্যাকপার্ট বা যেখানে ভলিউমটা থাকে এটা এইভাবে রেখে আমরা সাইজটা মাপতে পারি যে কোন জায়গায় বরাবর ভাবে আর কি ভলিউমটা বসবে। আমরা চাইলে এখানে দাগ দিয়ে রাখতে পারবো, তারপর এখানে বসাইয়া ফিটিং করলে কি আমাদের প্রবলেম সলভ। এইভাবে আমরা ভলিউমের কাজ করতে পারবো এবং আমি চেষ্টা করছি ভলিউমের ব্যাপারে যতগুলো বিষয় আছে সবগুলো উপস্থাপন করার জন্য। তো এইটা যদি আপনি মনোযোগ দিয়ে শিখেন, যদি নাও বুঝে থাকেন আমি আবার বুঝাইব। তো এটা যদি ভালোভাবে বুঝতে পারেন আপনি যে কোনো ফোন, যেটা ফোন ওটা যেই ফোনই হোক না কেন, আইফোন হোক, এমআই ফোন হোক, ওপ্পো, রিয়েলমি, শাওমি, সিম্ফনি, চাইনিজ, যে কোনো ফোন, এই নিয়মে যদি নিয়মটা ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ফোনের কি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের একটি ক্লাস আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি আরো উৎসাহ দেন আমাদেরকে, আমাদের ক্লাসগুলো আমরা আপনাদেরকে আরো ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এখানে ভলিউম বাড়ছে না?